সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এডুকেশন পয়েন্ট বাই নাজমুল ইসলাম আমার নতুন শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 2.1 সমানুপাত ও লাভ ক্ষতি থেকে কয়েকটি অঙ্কের সমাধান করব। আশা করি এর দ্বারা তোমরা উপকৃত হবা। প্রশ্ন নম্বর 3, শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, 11:25 সমানুপাত ফাঁকাগড় অনুপাত 50, বা অনুপাত মানে হলো ভাগ, তার মানে আমরা 11:25কে ভাগ আকারে লিখতে পারি, অর্থাৎ উপরে থাকবে 11, নিচে 25। সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। ফাঁকাগড় অনুপাত 50কে ভাগ আকারে লিখতে পারি, উপরে ফাঁকাগড়, নিচে হবে 50। এবার আমরা আড়াআড়ি গুণ করব। 25-এর সাথে ফাঁকাগড় গুণ করলে আমরা পাবো 25 গুণন ফাঁকাগড় সমান সমান 50-এর সাথে 11 গুণ হবে 50 গুণন 11। বা যেহেতু আমরা ফাঁকাগড়ের মান বের করব, তাহলে 25কে বাম পাশ থেকে ডান পাশে সরিয়ে নিব। এক্ষেত্রে 25 এখানে গুণ চিহ্ন দিয়ে আছে, ডান পাশে গেলে সেটি ভাগ চিহ্ন দ্বারা পরিবর্তন হবে। বা ফাঁকাগড় সমান সমান 50 গুণন 11 ভাগ 25। এবার আমরা 25 দিয়ে 50কে ভাগ করতে পারি। 25-একে 25, 25 দ্বিগুণে 50। বা ফাঁকাগড় সমান সমান 11-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 22। সুতরাং 11:25 সমানুপাত ফাঁকাগড়ের মান আমরা পেয়েছি 22:50। নাম্বার খ, 7 অনুপাত ফাঁকাগড় সমানুপাত 8:64, বা অনুপাত মানে হলো ভাগ, তাহলে আমরা 7 অনুপাত ফাঁকাগড়কে লিখতে পারি 7 ভাগ ফাঁকাগড়। সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করব। 8:64কে আমরা লিখতে পারি 64/8। এবার আমরা আড়াআড়ি গুণ করব। ফাঁকাগড়ের সাথে 8 গুণ হবে সমান সমান 64-র সাথে 7 গুণ হবে। যেহেতু আমরা ফাঁকাগড়ের মান বের করব, তাহলে ফাঁকাগড়কে বাম পাশে রাখবো এবং ফাঁকাগড়ের সাথে 8 গুণ চিহ্ন দ্বারা যুক্ত আছে, 8কে ডান পাশে নিলে সেটি ভাগ চিহ্ন দ্বারা যুক্ত হবে। বা ফাঁকাগড় সমান সমান 64 গুণন 7 ভাগ 8। 8 দিয়ে আমরা 64কে ভাগ করতে পারি। 8-একে 8, 8-8 64। বা ফাঁকাগড় সমান সমান 8-এর সাথে 7 গুণ করলে আমরা পাবো 7-8 56। সুতরাং 7 অনুপাত ফাঁকাগড়ের মান পেয়েছি আমরা 56 সমানুপাত 8:64। প্রশ্ন নম্বর গ, 2.5 অনুপাত 5.0 সমানুপাত 7 অনুপাত ফাঁকাগড়, বা 2.5 অনুপাত 5.0কে আমরা লিখতে পারি 2.5 ভাগ 5.0। সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করলাম। 7 অনুপাত ফাঁকাগড়কে আমরা লিখতে পারি 7 ভাগ ফাঁকাগড়। এবার আমরা আড়াআড়ি গুণ করব। 2.5-এর সাথে ফাঁকাগড় গুণ হবে সমান সমান 7-এর সাথে 5.0 অর্থাৎ 5 গুণ হবে। বা ফাঁকাগড়কে আমরা বাম পাশে রেখে 2.5কে ডান পাশে সরাবো, তাহলে 2.5 ডান পাশে ভাগ আকারে যুক্ত হবে। 7 গুণন 5 ভাগ 2.5। 7 গুণন 5 গুণন দশমিকের জন্য আমরা 1 নিলাম, দশমিকের পর 1 ঘর, তার মানে একটা শূন্য দিব, আর নিচে থাকে 2 5। প্রথমে আমরা 5 দিয়ে 25কে ভাগ করতে পারি। 5-একে 5, 5-5 25। 5 দিয়ে এবার 10কে ভাগ করে দিব। 5-একে 5, 5 দুগুণে 10। বা ফাঁকাগড় সমান সমান 7 দুগুণে 14। সুতরাং 2.5 অনুপাত
5.0 সমান অনুপাত 7 অনুপাত ফাঁকা ঘরের মান হলো 14। প্রশ্ন নম্বর ঘ 3/1 অনুপাত 5/1 সমানুপাত ফাঁকা ঘর অনুপাত 10/7 বা 3/1 অনুপাত 5/1 কে আমরা লিখতে পারি 3/1 ভাগ 5/1। সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। ফাঁকা ঘর অনুপাত 10/7 কে আমরা লিখতে পারি ফাঁকা ঘর ভাগ হলো 10/7। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব। 5/1 গুণন ফাঁকা ঘর সমান সমান 10/7 গুণন 3/1 বা ফাঁকা ঘরকে আমরা বাম পাশে রেখে ডান পাশে 5/1 কে সরিয়ে নিব, তাহলে 5/1 ডান পাশে গিয়ে ভাগ আকারে যুক্ত হবে। 10/7 গুণন 3/1 ভাগ 5/1 বা ফাঁকা ঘর সমান 10/7 গুণন 3/1। ভগ্নাংশের ভাগের নিয়ম অনুযায়ী আমরা গুণ চিহ্ন দিয়ে ভগ্নাংশটিকে উল্টিয়ে দিব। এবার আমরা 5 দিয়ে 10কে ভাগ করতে পারি। 5 × 5, 5 × 10 বা ফাঁকা ঘর সমান সমান উপরে থাকে 7, নিচে 3 × 6। সুতরাং 3/1 অনুপাত 5/1 সমানুপাত ফাঁকা ঘরের মান আমরা পেয়েছি 6/7 অনুপাত 10/7। প্রশ্ন নম্বর ও ফাঁকা ঘর অনুপাত 12.5 সমানুপাত 5 অনুপাত 25 বা ফাঁকা ঘর অনুপাত 12.5 কে আমরা লিখতে পারি ফাঁকা ঘর ভাগ 12.5। সমানুপাতের পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করতে পারি। 5 অনুপাত 25 কে আমরা লিখতে পারি 25/5। এবার আমরা আড়াআড়ি গুণ করে দিব, তাহলে পাবো 25 গুণন ফাঁকা ঘর সমান সমান 5 গুণন 12.5 বা ফাঁকা ঘরকে আমরা বাম পাশে রেখে 25কে ডান পাশে সরাবো, তাহলে 25 ডান পাশে ভাগ চিহ্ন দ্বারা যুক্ত হবে। 5 গুণন 12.5 ভাগ 25 বা ফাঁকা ঘর সমান 5 গুণন দশমিক সরানোর জন্য নিচে আমরা 1 নিব, দশমিকের পরে যত ঘর ততটা শূন্য দিব, তাহলে উপরে সংখ্যাটি হবে 125। 25 দিয়ে 125কে আমরা ভাগ করতে পারি, তাহলে আমরা পাবো 5 25 125। 5 দিয়ে আমরা 10কে ভাগ করতে পারি, 5 দুগুণে 10 বা ফাঁকা ঘর সমান সমান উপরে থাকে 5, নিচে 2 বা ফাঁকা ঘর সমান সমান 5কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2.5। সুতরাং ফাঁকা ঘরের মান পেয়েছি আমরা 2.5 অনুপাত 12.5 সমান অনুপাত 5 অনুপাত 25।